এখন থেকে আপনার প্রিয় সিরিয়ালগুলো ফ্রিতে দেখুন এক্সক্লুসিভলি শুধুমাত্র সান নেক্সটে। এখনই অ্যাপ ডাউনলোড করুন। না, তুমি কি বলতে চাইছো? এই বাড়িটা বিক্রি করার পেছনে আমাদের হাত আছে নাকি? আরে না না, মানে কি মানে করছো তুমি? হ্যাঁ, মিনমিন করে কি বলছো? আরে বাবা তো নিজের ইচ্ছা একেবারে সাইলেন্ট মোডে বাড়িটা বেচে দিচ্ছে। তোমাকে, বড়দাকে, বিদুকে কাউকে কিছু জানানোর প্রয়োজনই বোধ করলো না। সত্যি বাবা, আর এই বাড়িটা নিয়ে তোমার এত মায়া? সিরিয়াসলি, আর ইউ ক্রেজি? আচ্ছা ঠিক আছে, সকাল সকাল এত উত্তেজিত হতে হবে না, যা হবে দেখা যাবে। এই অনি, শোনো না, হচ্ছে আমার মাথায় না একটা আইডিয়া এসেছে। আমি কি ভাবছিলাম বলো তো, ওই যে প্রমোটার আছে না, ওকে বলে আমাদের ভাগের ফ্ল্যাটের টাকাটা আমরা নিয়ে নেব। তারপরে ওই যে ওই 3 BHK যেটা তোমাকে আমি দেখিয়েছিলাম, ওখানে না আমরা একটা ফ্ল্যাট বুক করবো, প্লিজ। আচ্ছা ঠিক আছে, তাই হবে। এই যে মিস্টার, কোথায় যাচ্ছ? বলছে যে আমার না আমাদের নতুন ফ্ল্যাটটা নিয়ে অনেক স্বপ্ন আছে। আমি কি ভাবছিলাম বলো তো, আমি ভাবছিলাম আমাদের একটা ডুপ্লে হবে, আর সেই ডুপ্লে নিচের ফ্লোরটাতে আমাদের লিভিং রুম হবে, আর ওপরের ফ্লোরে একটা বার কাউন্টার থাকবে। তোমার অফিসের কাজের জন্য একটা স্টাডিও করবো, বুঝলে? আর আমার নিচের জন্য একটা পার্সোনাল মেকআপ রুম। আর এই সোসাইটিতে যদি একটা সুইমিং পুল থাকে তাহলে তো আরো জমে যাবে। আর তাছাড়া বাচ্চাদের অনেক কিছু থাকে জানো তো, টেনিস কোর্ট, ফুটবল গ্রাউন্ড, গুগলের ওপর লাইভ সেট। তুই এখনো এখানে দাঁড়িয়ে আছিস? বেরো! হে মা কালী, কি করবো আমি? আর কত পরীক্ষা নেবে তুমি আমাকে? আমি জানি না আমি আমার সংসার কিভাবে চালাবো। আর এদিকে বসু পরিবারেও তো ঘোর বিপদ, আমি সামলাবো কি করে? ভালো লাগছে না আমার, ভালো লাগছে না। গোগল, তুই এখানে কি করছিস? আর বাড়িতে সবাই তো চিন্তা করবে, শুধু শুধু বিপদ বাড়লো। আরে শোনো না, একটা খুব খুব দরকারি কথা ছিল। খুব খুব দরকারি কথা? কি তা শুনি? তুমি নিজের কাজে ফাঁকি দাও? কি? আমি দিই, যখন দাদুর বদলে মা পড়তে বসায়। না, আমি তো ফাঁকি দিই না। তাহলে ঘর পরিষ্কার করতে গিয়ে কোনো সাদা কাগজ পেয়েছো তুমি? সে তো অনেক পাই, ডাস্টবিনে ফেলে দেওয়া সাদা কাগজ, ঠোঙা। কেন বলতো? না না, সাদা, শুধু তলায় দাদুর একটা সই ছিল। না, পাইনি। সব বাড়ি যত। আচ্ছা ঠিক আছে। ছোটদাদা বাবু, কোনো লাভের লাভ হলো না? 3 জন উকিলের সঙ্গে দেখা করে ফিরলাম, একজন তো দরজাই খুলল না। আর বাকি 2 জন? মুখের উপরে না বলে দরজা বন্ধ করে দিল। তাহলে এবার কি করবো আমরা? আর কোনো গতি নেই। জানো ছোটকা, আমিও চেয়েছিলাম তোমার মতো লড়াই করে এই বাড়িটাকে বাঁচাতে। তাই? হ্যাঁ গো, দাদু ওই পচা লোকগুলোর কাগজে সই করেছিল বলেই তোরা বাড়িটাকে নিতে এলো। জানো ছোটকা, আমার কাছেও একটা দাদু সই করা কাগজ ছিল, সেই সইটা পেয়ে গেলেই ওদের আমি হারিয়ে দেব। তাই বুঝি? আচ্ছা, তুই দাদু সই করা কাগজ দিয়ে ওই বদমাশ লোকগুলোকে হারিয়ে দিবি? হারিয়ে দেব তো। 1 মিনিট ছোটদা বাবু, গোগল কিন্তু এই কাগজটার কথা বারবার বলছে। গোগল, এই কাগজটা কোথায় ছিল রে? আমাদের ঘরেই তো ছিল। কি লেখা ছিল তাতে? বলছি না, সাদা কাগজ। বুড়ো বাবু হঠাৎ সাদা কাগজে কেন সই করবে? আমার খাতাতে সই করেছিল, তার সাথে একটা সাদা কাগজেও তো সই করেছিল। সে কি, সাদা কাগজে এইভাবে কেউ সই করে নাকি? তাহলে কি বড় বাবুর ওই সই করা সাদা কাগজ থেকেই এত বড় ঘটনাটা ঘটলো?
ছোট দাদাবাবু চলুন ভেতরে চলুন, এক্ষুনি বড়বাবুর কাছে যেতে হবে। চলুন। নীলা, বাবা আমরা একটা ডিসিশন নিয়েছি। হ্যাঁ বাবা, বাবা এটা আমাদের ফিউচারের জন্য খুবই ইম্পর্ট্যান্ট একটা ডিসিশন। তুমি তো ভাবোনি, তাই আমাদেরই ভাবতে হচ্ছে। সেই তো, আমি তো কিছুই ভাবি না। বাবা প্লিজ, আমাদের আসল প্রবলেমটা তো সলভ করতে হবে। বড়দা বলো না, তুমি কি বলছিলে বলো। হ্যাঁ, যেটা বলছিলাম, বাবা তুমি প্রমোটারকে এক্ষুনি ফোন করে জানাও যে আমরা 5টা ফ্ল্যাট নেওয়ার ডিল ফাইনাল করেছি। আমার শরীরটা আজ ভালো লাগছে না, আজ তোরা আমায় ছেড়ে দে। ছেড়ে দেবো মানে? আমাদের তো পথে বসাবে ওই প্রমোটার। আরে নিজেদের মাথার উপর ছাদটাকে তো সিকিউর করতে হবে। বাবা আপনি এখন শরীর খারাপ বলে পুরো ব্যাপারটা এড়িয়ে গেলে আমাদের কি হবে বলুন তো? আমার মন মেজাজ ভালো নেই, আমাকে ছেড়ে দে। আমি এখন ওদের ফোন করতে পারবো না। বাবা ফোনটা তোমাকে করতেই হবে, নাহলে হবে না। আপনি চান না আপনার নাতনির মাথায় একটা পাকা ছাদ থাকুক, আপনার ছেলেরা একটা পাকা বাড়িতে থাকুক? আপনি চান না? এখন তো আমাদের পথে বসা ছাড়া আর কোনো উপায় থাকলো না। বাবা প্লিজ, বাবা তোমার প্ল্যানটা কি আমাদেরকে একটু বলো। তুমি কি সত্যি আমাদের সবাইকে পথে বসাতে চাইছো? মেজ বৌমা, কি হয়েছে তোমাদের? হ্যাঁ, সাধারণ মনুষ্যত্ব বোধটুকু বিসর্জন দিয়েছো নাকি? দেখতে পাচ্ছ মানুষটা এমনিতেই বিপর্যস্ত হয়ে রয়েছে, তার মধ্যে সবাই মিলে ওটা চেপে ধরেছো কেন? আচ্ছা ঠিক আছে, এই শোনো না, বাবার যখন শরীর ভালো লাগে। শরীরের আর দোষ কি অনেক, তাহলে তো শরীর মন সবটাই আনচান করবে। মেজ বৌমা, আমি বারবার বলছি মুখ সামলে কথা বলো। বাজে কথা বলে মাস্টারমশাইকে উত্তেজিত করে অসুস্থ করো না। ওকে ওকে ফাইন, যদিও তুমি ভাই র্যাশনালি কথা বলছো। তাই নাকি? শকুনের মতো সবাই এসে জুটেছো আর অযৌক্তিক কথা আমি বলছি? আলবাত বলছি, এই অবস্থাটা কি আমাদের ক্রিয়েট করা? পুজো দিয়ে দিনটা শুরু করেছিলাম, এখন ষষ্ঠী পুজো এসে ঠেকেছে। হ্যাঁ মা, সিরিয়াসলি এই অবস্থার জন্য তো আর আমরা দায়ী নই। বাবা নিজে সই করে বাড়িটা দিয়ে দিয়েছে, এমনকি বাবা তো নিজে স্বীকার করেছে যে সইটা বাবারই। বড়বাবু যেচে সই করেননি। আবার এই কাজের লোকটা চলে এলো খবর দালালি করতে। এই এক বলি তো বাবা ওড়ে যাচ্ছে। নতুন কি বললি তুই ছুটতে ছুটতে এসে? বড়বাবুর সঙ্গে কারচুপি হয়েছে, কোন রকম জালিয়াতি করে সইটা কাগজে তোলা হয়েছে। রিয়েলি? ইজ দ্যাট সো? তোর কাছে কোনো প্রমাণ আছে? হ্যাঁ, প্রমাণ আছে। কি বলছো তুমি নীলা? কোথায় প্রমাণ পেয়েছো? নীলা বলো, জালিয়াতির প্রমাণ কোথায় পেলে? কি প্রমাণ করবি তুই? ছাড়ো তো মা, ওর যত সব হাওয়ায় হাওয়ায় কথা। নয়তো কি, হাতি ঘোড়া গেল তল, মশা বলে কত জলায়। তুই বেরো এখান থেকে। বড় বৌমা, ও কোথাও যাবে না। নীলা যেটা বলবি বলছিস সেটা পরিষ্কার করে এক্ষুনি বলবি। হ্যাঁ বড় মা, আমি সবটা বলছি আস্তে আস্তে, তারপর জল ঠিক কতটা সবার কাছে জলের মতো পরিষ্কার হয়েছে। আমার মন মেজাজ ভালো নেই নীলা, শরীরটাও ভালো নেই। সময় নষ্ট করো না, কংক্রিট কি আছে স্পষ্ট করে বলো। আচ্ছা বড়বাবু,
একটু ভেবে উত্তর দেব। আপনি কি গুগলের পরীক্ষার খাতায় সই করেছিলেন? সর্বনাশ, একদম ঠিক লাইনে বলটা ফেলেছে। কি হবে এবার? কি ধরা পড়ে যাব? কিন্তু নীলা জানলো কি করে? হ্যাঁ, সই করেছিলাম, তাতে কি? হ্যাঁ হ্যাঁ, আমারও তো মনে আছে, বাবা তো গুগলের খাতায় সাইন করেছে। চুপ করো তুমি, কি বলছো? মাস্টারমশাই, আমি তো জানতাম না। জানতে না মানে? এটা কি একটা বলার ব্যাপার নাকি যে আমি জনে জনে বলে বেড়াবো? নীলা, তুমি এই প্রশ্নটা কেন করলে? তুমি ইঙ্গিতটা কোথায় দিচ্ছ বলো তো? ইঙ্গিত না বড় বাবু, আমি যা বলবো সোজা সাপটা কথা বলবো। আমি কিন্তু এখনো বলছি, লেটস কাম টু দ্য পয়েন্ট। 5টা ফ্ল্যাট নিয়ে নিলে তো ঝামেলাটাই মিটে যায়। না মেজ বৌদি, এই পশু বাড়ির দাম 5 কেন? 50,000 ফ্ল্যাট দিলেও হবে না। তুমি বলো নীলা। বড়বাবু, গুগলের খাতাগুলোর মধ্যে একটা সাদা কাগজ ছিল, যেটা আপনি নিজের অজান্তেই সই করে ফেলেছেন। আর সেই সাদা কাগজটাই কোনোভাবে গিয়ে পৌঁছালো প্রমোটারের হাতে। আর সেই জন্যই আপনি নিজের সই চিনতে পারলেও কাগজটা চিনতে পারছিলেন। না না, সাদা কাগজ তো ছিল না। হ্যাঁ ছিল না, আমিও দেখেছি বাবা। আমার স্পষ্ট মনে আছে কোনো সাদা কাগজ ছিলই না। আর যদি সাদা কাগজ থেকেও থাকে তাহলে সৌমিল তো সে... ওহো, এই সৌমিলই তো বাড়িটা হাতানোর প্ল্যান করেছে। বাবাকে দিয়ে এইভাবে সইটা করিয়েছে তার মানে। হ্যাঁ, এই তো তাই মনে হচ্ছে। মুখ চোখ ঢুকে গেছে একেবারে টেনশনে। এখন তোরা চুপ করে যাওয়াই ভালো। প্লিজ বাবা, এবার সইটা করে দাও, না বলো না। এই যে বাবা, তুমি সইটা করে দিলে, ব্যাস খাতার ভ্যালু কিন্তু 1000 টাইমস বেড়ে গেল। গুগলের খাতাগুলো তো আমার কাছে মেজ বৌমা নিয়ে এসেছিল। নীলার কথা অনুযায়ী মেজ বৌমাই তার মানে। সোমলি, তুমি সাদা কাগজ দেখেছিলে? কি হলো বলো, তুমি সাদা কাগজ দেখেছিলে? আরে কি হলো, চুপ করে আছো কেন, বলো। কাম অন অনি, তুমি আমাকে সন্দেহ করছো? আরে বাবা, সরাসরি উত্তরটা দাও না। সাদা কাগজ দেখেছিলে বা রেখেছিলে, হ্যাঁ কি না? বর্দা, কি বলতে চাইছো কি তুমি? না না দাঁড়ো, তোমরা সবাই মিলে কি বলতে চাইছো? যে আমি সাদা কাগজে বাবাকে দিয়ে সই করিয়ে ওই প্রমোটারের হাতে তুলে দিয়েছি? ছি 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 ছি। তোমরা এটা বিশ্বাস করছো যে আমি এরকম একটা কাজ করছি? বর্দা, তুমি বিশ্বাস করছো? না, আমি তো জানি। তোমরা সবাই মিলে অ্যাকিউজ করছো আমাকে এইভাবে। তো আবার এই কাজের লোকটার কথা এসো, ও যা ইচ্ছে তাই বলে যাচ্ছে, আর তোমরা ওকে বিশ্বাস করছো। ওই বাড়ির মেজো বউ আমাকে তোমরা বিশ্বাস করছো না? ভাবতে পারছি না, আমি জাস্ট ভাবতে পারছি না। আমি তোমাদের কাছে হাত জোর করে বলছি, আমি বাবাকে দিয়ে কোনো সাদা কাগজে সই করাইনি। বাবা প্লিজ বিশ্বাস করো। অনি, প্লিজ অনি, আমি তোমার পায়ে পড়ছি, প্লিজ তুমি সবার সামনে এইভাবে আমাকে হেকেল করো। আমি তো তোমার ওয়াইফ, অনি, তুমি আমাকে চেনো না, আমি এরকম একটা কাজ করতে পারিব? একদম ঠিক, ওইটা করেইনি। আর বাবা, এই নীলাটার কথায় সৌমিলিকে এভাবে অ্যাটাক করাটা কিন্তু একদম ঠিক হচ্ছে না। ভাবতে পারছি না, আমি ভাবতে পারছি না এরকম দিনও দেখতে হবে। মা, তোমার কিচ্ছু মনে নেই? কি মনে থাকবে বাবা? আর তুমি এখানে বড়দের মাঝখানে কেন এসেছো? মনে আছে তো, সেই জন্য ওই কথাটা বলছে। গুগল, তুমি বড়বাবুকে বলো তো, তুমি যা যা জানো, যা যা মনে আছে সবটা বলো। ও দাদু, তোমার সই করার সাদা কাগজটা তো আমাদের ঘরের টেবিলেই ছিল। গুগল,
তুমি নিজে দেখেছো? হ্যাঁ গো ঠাম্মি, মাও জানে, হয়তো ভুলে গেছে। ও মা, মনে করো না, তুমি তো আলমারিতে তুলে রাখলে। হে ভগবান, শেষে ঘরের শত্রু বিভীষণ আমার ছেলেই আমাকে গোল খাইয়ে দিল। হ্যাঁ, আর তো কোনো আশাই বেঁচে রইল না। এবার কি করবো, কি উত্তর দেবো? সবাই মিলে তো ছিঁড়ে খাবে আমায়। গোগল, তুমি একবার গিয়ে দেখো তো চটপট পিয়া দিদি কি করছে, কোথায় আছে। যাও 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 যাও, শিখিয়ে যাও। আর কাঁদিস না রে, আর কাঁদিস না, চোখে জল মোচা, আর কাঁদিস না। কি কষ্টটা এটা পাচ্ছে মেয়েটা। রে নীলা, তোর এত বড় সাহস! হ্যাঁ, একটা কাজের লোক হয়ে তুই বাড়ির বউয়ের উপর দোষ চাপাচ্ছিস? ছি ছি দীপু, তুইও সত্যি বাবা, একটা বাচ্চার কথা বিশ্বাস করে বাড়ির কাজের লোকের সাথে মিলে নিজের বউদের উপর দোষারোপ করছিস। ছাড়ো না বর্দি, ছাড়ো ছাড়ো। কাকে বলছো তুমি? এই দীপুর আমরা কম খেয়াল রেখেছি বলো? ও তো এতদিন বেকার ছিল, কোনো চাকরি ছিল না। ওর বিপদে আমাদের সবসময় ওর পাশে আমরা থেকেছি, আর আজ তার এই প্রতিদান দিচ্ছে দীপু আমাদের। কি বলবো বলো? মেজো বৌদি, এইভাবে কিন্তু সত্যি একদম চুপ, আর একটাও কথা বলবি না। এই বাড়িতে তোর জায়গা হয়েছে শুধুমাত্র আমার আর বর্দির জন্য। আমরাই কাজের লোক খুঁজছিলাম, তাই তো এই জায়গা পেয়েছি সেখানে বিদুর আইবুড়ো ভাতের দিন থেকে। ছি 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 ছি, যেই থালাতে খাস সেই থালাতেই তুই ফুটো করছিস। তোর লজ্জা করে না? তোর সাহস কি করে হয়? আমি এ কদিনে যা বুঝেছি তাই বলছি। আমিও যা বুঝেছি এবার বলবো। বেশ তো, বলো না, কি বলবে বলো। তুই কি ভেবেছিস আমরা কেউ জানি না, আমরা চোখে দেখি না, বুঝতে পারি না? তুই কেন সবসময় এই বাড়িতে ঘুরঘুর করিস? হ্যাঁ, তোর মতো অসম্ভব মেয়ে আমি আর একটাও দেখিনি না। সবাই তোকে এই বাড়িতে লাই দিয়ে মাথায় তুলেছে বলে আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে বর্দি। আজকে আমাকে এই দিন দেখতে হচ্ছে। এগুলো কোনোটাই কিন্তু নীলার প্রশ্নের সঠিক উত্তর হলো না মেজো বৌমা। তুমিও আমাকে ভুল বুঝছো। মেজো বৌদি, বাচ্চারা ভগবানের রূপ হয়, তারা মিথ্যে কথা বলে না, আর নিজের মায়ের নামে তো মিথ্যে কথা কখনোই বলবে না। তুমি তুমি সব সত্যিটা সবাইকে বলে দাও না, তাহলে তো বড়বাবু এই বাড়িটা ফিরে পেয়ে যাবেন। বলে দাও না ভুল করে তুমি সই করে নিয়েছিলে, আর তারপর ভুল করে সেই কাগজটা প্রমোটারের কাছে চলে গেছে। তুই থামবি না? কি করছো নাকি? যা বলা প্লিজ মুখে বলো, না হলে এগুলো নিয়ে আবার আরেকটা কমপ্লিকেশন তৈরি হবে। অন্যায় করে গায়ে হাত তুলছো, লজ্জা করে না? দেখো নি, দেখো কিরকম গুন্ডামি করেছে তোমার ছোট ভাই, কেমন তেড়ে আসছে আমার দিকে। তেড়ে গেছো তুমি আগে নীলার দিকে। দীপু, তুই কি এখন ওর বিয়ে? হ্যাঁ, ওই চাকরি বাকরি ঠিক করে জোটেনি বলে এবার কাজের লোকেরা সালিশি করছিস? কত টাকা মাইনে দেয় তোকে ও? সত্যি বলতে দীপুর মাইনে লাগে, কিন্তু নীলা তো ঠিক কথাই বলছে, বাচ্চারা কখনো মিথ্যে কথা বলে না। আর গুগল তোমার নামে মিথ্যে কথা বলতে যাবে কেন মেজো বৌদি? দেখো মেজো বৌদি, নীলা তোমাদের দু চক্ষের বিষ হতে পারে, কিন্তু গুগলটা তা নয়। গুগল তো তোমার নিজের সন্তান। এখন মায়ের নামে মিথ্যে কথা বলে ওর কি লাভ? ছি 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 ছি, শেষে এই দিন দেখালে ঈশ্বর, এই আমাদের সাধের বসু পরিবার। না না না, ভুল হচ্ছে, ভুল হচ্ছে। বাবা বাবা, শরীর খারাপ লাগছে নাকি বলো? মিনু, আমি আর এসব অভিযোগ শুনতে পারছি না। মেজ বৌমা যদি সত্যি এ কাজ করে থাকে, তাহলে আমার সবকিছু যে মিথ্যে হয়ে যাবে। বসুবাড়ির বৌমারা, ওরা তো বৌমা নয়, আমার মেয়ে। না না, আমার মেয়ে, আমার বৌমা এমন কাজ করতে পারে না। যাক বাবা, আপনি অন্তত আমাকে বিশ্বাস করেছেন। আর বাবা, আপনি কিছু বলুন না নীলাকে আর দীপুকে, ওরা কিভাবে আমাকে অ্যাটাক করে চলেছে। আমি আর পারছি না, আমি এগুলো আর মেনে নিতে পারছি না বাবা। কেঁদো না বৌমা, কেঁদো না, তোমাকে কিচ্ছু বলতে হবে না। তুমি এ কাজ করতে পারো না সেটা আমি জানি,
স্মৃতি আমার হয়তো কিছু ভুল ভেবেছে বা দেখেছে। আমি আমি প্রতিটা কাগজ দেখেই তো সই করেছি। কিন্তু বড়বাবু সত্যিটা বাচ্চারা মিথ্যে বলে না, এ কথা যেমন ঠিক তেমনি অনেক সময় বাচ্চারা ভুল করেও ফেলে। বাস্তব বুদ্ধির অভাবে ওরা ভাবে এক আর দেখে আর এক। আমি সব দেখেই সই করেছি। আমি জানি তো ওখানে কোনো সাদা কাগজ ছিল না। নীলা, তুমি ভুল করেছো। কিন্তু বাবা গুগল কি মিথ্যে? দীপু, তোমরা এখান থেকে যাও আর সবাইকে নিয়ে যাও। আমি এই ঘরে 2 দিন থাকবো। শেষ 48 ঘন্টা আমি একটু একান্তে কাটাতে চাই। আমি আর কিছু ভাবতে পারছি না, কিচ্ছু ভাবতে পারছি না।